জায়গায় যদি কোনো বান্দা বসে থাকে, সে যেন স্বয়ং আমার নিয়ামত জান্নাতে বসে আছে। সুবহানাল্লাহ। তোমরা কি জমিনের মধ্যে জান্নাতের জায়গা দেখতে চাও? তোমরা কি জমিনের মধ্যে তোমাদের এই চর্মচক্ষে জান্নাত, আল্লাহর নিয়ামত, বেহেশতের টুকরা দেখতে চাও? তোমরা যদি দেখতে চাও তাহলে দ্রুত আল্লাহর ঘর মসজিদে চলে যাও। এই জমিনের মধ্যে যত জায়গায় রব্বুল আলামিনের ঘর, মাসাজিদুহা, ওই আল্লাহ তাআলার ঘর মসজিদ রয়েছে, এই মসজিদগুলো শুধু সাধারণ বিল্ডিং ঘর নয়, এই ঘরগুলো হলো স্বয়ং রব্বুল আলামিনের জান্নাতের টুকরা। এই জন্য নবীজি বলেন, শ্রেষ্ঠ জায়গা, সব চাইতে দামি জায়গা আল্লাহর ঘর মসজিদ। এই মসজিদে যারা অবস্থান করে তারাও শ্রেষ্ঠ হয়ে যায়। সুবহানাল্লাহ। নবীজি আমার বলেন, এই ঘর মসজিদে যখন কোনো বান্দা অবস্থান করে, রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা দেখ না দেখ, আমার ঘরের মেহমান এসেছে। সুবহানাল্লাহ। আমার ঘরের মেহমান এসেছে। ফেরেশতারা বলে, আল্লাহ, আমরা তো জানি মেহমান যদি মেজবানের ঘরে অবস্থান করে, মেহমান যদি মেজবানের বাড়িতে অবস্থান করে, তাহলে মেজবান তো আপ্যায়ন করে, করে কিনা? প্রভু হে, আপনি আপনার বান্দাদেরকে কি দ্বারা আপ্যায়ন করবেন? আল্লাহ পাক বলেন, যা, আমি আল্লাহ তাআলা আমার গুনাহগার বান্দাদের আপ্যায়ন করব তাদের অতীতে জিন্দেগীর সমস্ত গুনাহ মাফের মাধ্যমে। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলে, আল্লাহ, আপনার ঘরের মেহমানগুলো তো কিছুক্ষণ পরে আপনার হুকুম পালন করার পরে নামাজের পরে বেরিয়ে যাবে, যাবে না? আল্লাহ, আমরা জানি মেজবানের বাড়ি থেকে মেহমান যদি বিদায় নিতে লাগে, মেজবান কোনো না কোনো হাদিয়া মেহমানের হাতে তুলে দেয়, যাতে করে মেহমান খুশি হয়ে বাড়িতে ফিরে যায়, ঠিক কিনা? আল্লাহ, আপনার মেহমানদেরকে আপনি কি হাদিয়া দিবেন? আল্লাহ পাক বলেন, দেখ না, মসজিদের গেটে লেখা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এই কথা বলেন না, আল্লাহর কাছে চাই, আল্লাহ, নিশ্চয় আমি আপনার কাছে ফসল করম উত্তম রিজিক চাই, বরকতি রিজিক চাই, চাই কিনা? আল্লাহ বলেন, ফেরেশতারা সাক্ষী থাকো, আমার যে সমস্ত বান্দারা আমার ঘর মেহমান হয়েছে, আমি আল্লাহ তাআলা তাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফের মাধ্যমে তাদের আপ্যায়ন করলাম। তারা যে মসজিদ থেকে বেরিয়ে গেল, যতক্ষণ পর্যন্ত তারা আবার আরেক ওয়াক্ত নামাজের জন্য আমার ঘর মসজিদের মেহমান না হবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তাআলা আমার রহমত আর বরকত দ্বারা তাদের জিন্দেগি ধন্য করে দিব। সুবহানাল্লাহ। বলেন দেখি, মসজিদ উত্তম জায়গা কিনা? কথা বলেন, পৃথিবীর মধ্যে এমন কোন জায়গা আছে যে জায়গায় এত ফজিলত? এই জায়গায় আসার পরে এত ফজিলত কারা পাবে, কারা পাবে জানার দরকার আছে না? নাকি সবাই পাবে? সবাই পাবে না, তারা পাবে। রাসূল আমার বলেন, মসজিদে ঢোকার সময় যে ব্যক্তি 5টা আদব রক্ষা করলো, মসজিদে ঢোকার পর থেকে বের হওয়ার আগ পর্যন্ত সে যদি 5টা আদবের দিকে লক্ষ্য করে, আমি রাসূল ঘোষণা করলাম, আমার আল্লাহ তাআলা তাকে মেহমানদারি করাবে। 1 নাম্বার বিসমিল্লাহ বলা, 2 নাম্বার দরুদ শরীফ, 3 নাম্বার দোয়া পড়া, 4র্থ নাম্বার ইতিকাফের নিয়ত করা। কি করা? 5ম নাম্বার ডান পা দিয়ে প্রবেশ করা। বলেন দেখি, যারা ইতিকাফে থাকে তাদের দ্বারা দুনিয়াবি কথা বলা জায়েজ আছে? কথা বলে না। মুসলমান, খুব গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। যে ব্যক্তি ইতিকাফে থাকে, মসজিদে অবস্থান করে, তার জন্য দুনিয়াবি কথা বলা জায়েজ আছে। যদি সে দুনিয়াবি কথা বলে, তার ইতিকাফ থাকবে না, নষ্ট হয়ে যাবে। আমার আপনার প্রিয় নবী বলেন, মসজিদে ঢোকার সময় তোমাকে ইতিকাফের নিয়ত করে ঢুকতে হবে। নাওয়াইতু সুন্নাতাল ইতিকাফ, প্রভু হে, আমি এই সুন্নাতে ইতিকাফের নিয়ত করে মসজিদে প্রবেশ করলাম। যেই বা ইতিকাফের নিয়ত করে মসজিদে প্রবেশ করবে, তার আর দুনিয়াবি কথা বলা যাবে না। কথা বলেন না। দুনিয়াবি কথা ছাড়া যদি আখিরাতের কথা হাজারো বলেন, আপনার জবানের পবিত্রতা বৃদ্ধি পাবে, কখনো অপবিত্র হবে না, ঠিক কিনা? এই জন্য নবীজি আমার বলেন, মসজিদ হলো উত্তম জায়গা। কেন? এই মসজিদে বসে দুনিয়াবি কথা বলা যায়। কথা বলেন না। মসজিদে বসে গীবত করা যায়, শিকায়েত করা যায়, পরনিন্দা করা যায়, মিথ্যা কথা বলা যায়, অন্যের উপর অপবাদ দেওয়া যায়। কথা বলেন না। যেই কাজ মসজিদে করা যায় না, মসজিদের বাহিরেও সেই কাজ করা যায় না। এটার নাম হলো ইসলাম।
মসজিদের বাহিরে তুমি ইমানদার কি করে করো? এই জন্য নবীজি আমার বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে কোন বান্দা নিজেকে ইমানদার দাবি করো, নিজে বলে আমি ইমানদার মুসলমান, মুসলমানের সন্তান হলেই মুসলমান দাবি করা যাবে না, মুসলমানের ঘরের জন্ম নিলেই কিন্তু মুসলমান হওয়া যাবে না। আমরা কিন্তু অধিকাংশ মুসলমান কিন্তু বাপ দাদার সূত্রে মুসলমান, ঠিক কিনা? বারবার বলি, ইসলামের কাছে নিজেকে আত্মসমর্পণ করে মুসলমানের সংখ্যা আমাদের সমাজে খুব কম, ঠিক কিনা? এই জন্য নবীজি বলেন, তুমি যদি নিজেকে ইমানদার দাবি করো, নিজেকে যদি মুমিন দাবি করো, মুসলমান দাবি করো, তাহলে অবশ্যই ফাল্যাকুল খায়রান, তোমার জবান দ্বারা উত্তম উত্তম কথা বলো। তার মানে হলো জবানকে সঠিক কাজে ব্যবহার করো। তুমি পান লিচ্ছ, পানের দোকানে পানওয়ালা পান বানায়, পানওয়ালাকে বলি তুমি জিকির করো, জিকির করো, দরুদ পড়ো, ইস্তেগফার করো। তুমি যদি চাও আরেকজনের সঙ্গে অন্য গল্পে মেতে থাকতে পারো, এই পান বানানোর মাধ্যমে এটার দ্বারা আল্লাহ পাক তোমাকে একটা রিজিকের ব্যবস্থা করেছেন, ঠিক কিনা? আমার নবী বলেন, তুমি যে কাজ করো, যেই ব্যবসা করো, যেই কর্ম করো, এই কর্মকে তুমি শ্রদ্ধার নজরে দেখো, সম্মান জানাও। কারণ হলো এই কাজের মাধ্যমে মহান রব আমার এবং আমার পরিবারের হালাল রিজিকের ব্যবস্থা করেছেন, ঠিক কিনা? এই কাজটাকে তুমি মনোযোগ দিয়ে করো। মনোযোগের সাথে হবে তখন যখন তুমি কাজ করবা হাত দিয়ে, অঙ্গ দিয়ে, আর অন্তরে অন্তরে আমার মহান রবের কথা স্মরণ করবা। এটা হলো কাজ। একইভাবে তুমি দোকানের সামনে দাঁড়িয়ে আছো, তুমি চাইলে দোকানদারের সাথে দুনিয়াবি কথা, আরেকজনের কথা নিয়ে ব্যস্ত থাকতে পারো। দোকানে আরো দুইটা কাস্টমার বসে আছে, তারা ইচ্ছা করলে আরেকজনের কথায় ব্যস্ত থাকতে পারে, কিন্তু চাইলে নিজেকে নিয়ে ব্যস্ত থাকতে পারে, দিনে আলোচনা করতে পারে, পারে কিনা? এই জন্য বলি ব্যবসায়িক ভাই, তুমি তোমার কাজকে সম্মান জানাও। হাতে কাজ করবা, জবান দ্বারা কথা বলবা, উত্তম উত্তম কথা বলো, আর দিলে দিলে মহান রবের শুকরিয়া আদায় করো, দিলে দিলে আমার রবের প্রতি বেশি বেশি দরুদ পড়ো। আমাদের দোকানদারও যেমন হয়েছে, আমরা কাস্টমারও তেমন হয়ে গেছি। আমাদের কাজেরও কোনো মূল্য নাই, কথারও কোনো মূল্য নাই, জবানেরও কোনো মূল্য নাই। এই জন্য মনে রাখতে হবে, বারবার বলি, আমার হাত পা আরো অন্যান্য অঙ্গ যা আছে সবার চাইতে কিন্তু সব চাইতে দামি গুরুত্বপূর্ণ অঙ্গের নাম হলো জবান। কথা বলেন না? আল্লামাহুল বায়ান, আল্লাহ পাক বলেন, ও মানব জাতি, আমি আল্লাহ তাআলা অতি দয়া করে, ভালোবেসে, মহব্বত করে তোমাদেরকে কথা বলার শক্তি দান করেছি। সুবহানাল্লাহ। এই কথা গরু বলে না, ছাগল বলে না, এই কথা বলার ক্ষমতা আমি আল্লাহ তাআলা অন্য কোন মাখলুককে দান করি নাই রে মানব। আল্লামাহুল বায়ান, আমি রহমান, দয়াময় আল্লাহ, আমি আল্লাহ তাআলা কোরআনের ইলম তোমাদেরকে দান করেছি। এরপরে প্রতিটা মানুষকে আমি আল্লাহ তাআলা কথা বলার মতো জবান দান করেছি। সুতরাং তোমরা তোমাদের জবানের পবিত্রতা রক্ষা করো। আজকে জবান, এই জবানের অপব্যবহারের কারণে সামাজিক, পারিবারিক সব ধরনের শৃঙ্খলা ধ্বংস হয়ে যাচ্ছে। পরিবারের মধ্যে একে অপরের প্রতি সম্পর্ক, ভালোবাসা, সম্মান এটা নাই, শুধুমাত্র জবানের অপব্যবহারের কারণে। আমার কথাগুলো ভালো করে মিলান, বাড়িতে যান। একজন স্বামী তার স্ত্রীকে তার জবানের ভাষা দ্বারা সম্মান জানাতে পারে না, স্ত্রী তার স্বামীকে সম্মান জানাতে পারে না তার ভাষা দ্বারা, সন্তান তার বাবাকেও এই ভাষা দ্বারা সম্মান জানাতে পারে না।